পুরোপুরি ঘুরিয়ে দিল। গুরুর মৃত্যুর পর তিনি সংসারের সব বন্ধন ত্যাগ করলেন, হয়ে উঠলেন একজন পরিব্রাজক, মানে একজন ভ্রাম্যমাণ সন্ন্যাসী। আর তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন গোটা ভারত ঘুরে দেখতে। এই যে প্রায় ৫ বছরের দীর্ঘ যাত্রা, এটা তাকে সাধারণ ভারতীয়দের আসল কষ্ট আর দারিদ্র্যের সঙ্গে মুখোমুখি পরিচয় করিয়ে দিল। তিনি নিজের চোখে দেখলেন দেশের মানুষের দুর্দশা, আর তখনই তিনি জাতির উন্নতির জন্য মনে মনে সংকল্প নিলেন। আর এই বিশাল যাত্রাপথে তার সম্বল কী ছিল জানেন? মাত্র কয়েকটা জিনিস: একটা কমণ্ডলু বা জলের পাত্র, একটা লাঠি, আর দুটো বই, ভগবদ্গীতা আর দি ইমিটেশন অফ ক্রাইস্ট। এই থেকে বোঝা যায় কতটা নির্মোহ আর ত্যাগী জীবন ছিল তার। ভারত ভ্রমণের এই গভীর উপলব্ধি তাকে শিকাগোর বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিল। কিন্তু জানেন, সেই মঞ্চে ওঠার পথটাও কিন্তু একদম সহজ ছিল না। আসলে তার কাছে কোনো আনুষ্ঠানিক পরিচয়পত্রই ছিল না, তাই তিনি তো প্রায় বক্তৃতা দেওয়ার সুযোগটাই হারাতে বসেছিলেন। ঠিক সেই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক